আজকে সকালে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, মায়ের ডাকের একটি অনুষ্ঠান। সঞ্জিদা এখানে আছে কিনা আমি জানি না। এই একটি মেয়ে যাকে আমি স্যালিউট করি, যারা গুম হয়ে গেছে, এই পরিবারগুলোকে নিয়ে তাদের কথা বলতে এই মেয়েটি এককভাবে লড়াই করেছে। আমাদের দলের ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল, এখনো সেই মামলা কিন্তু তুলে নেয়নি আসিফ নজরুল সাহেব, কিছু কিছু বাকি আছে এখনো। বিগত ১৫-১৬ বছর ধরে আমরা একটা ফ্যাসিস্ট রেজিমের অধীনে থেকে গোটা জাতি নির্যাতিত নিপীড়িত হয়েছে। আমার এখনো মনে পড়ে, এই কথা আমি বলতে চাই এই জন্যে যে যেদিন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমকে আপনার বাতিল করা হলো, সেই দিন আমাদের সামনে বসে আছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি তার পত্রিকার হেডলাইন লিখেছিলেন, ফ্যাসিস্টদের আগমনের শব্দ পাওয়া যায়। সো ফর আই রিমেম্বার। এবং আমরা তখন থেকেই এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমাদের কথা বলেছি, আমাদের প্রতিবাদ করেছি। এবং আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমাদের রাজনৈতিক বন্ধুদের কাছে যে আমাদের তখন থেকেই আমাদের অসংখ্য নেতা কর্মী তারা তাদের নির্যাতনের শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন, এবং বিচারের নামে অনেক রাজনৈতিক নেতা এবং আলেম উলেমাদের এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা পর্যন্ত করা হয়েছে। সেই সময় আমি আগের কথা বলছি। আমি ধন্যবাদ জানাতে চাই জাতিসংঘের মানবাধিকার কমিশনকে, যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বানে সাড়া দিয়ে তারা অতি দ্রুত এখানে এসছেন এবং জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের উপরে তারা ইনভেস্টিগেট করেছেন, তার রিপোর্ট তারা খুব দ্রুত দিয়েছেন। কিন্তু এর যে শুরুটা, এটা তো অনেক আগে থেকেই, এই ১৫-১৬ বছর ধরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে, অত্যন্ত একেবারে কনসার্টেড ওয়েতে গণতন্ত্রকে ধ্বংস করা, মানুষের অধিকারগুলোকে বিলীন করে দেওয়া এবং একটা একদলীয় শাসন ব্যবস্থাকে এস্টাবলিশ করার জন্যই কিন্তু কাজগুলো তারা করে গেছে। আমি আমার অন্তঃস্থল থেকে যারা এই দীর্ঘ আন্দোলনে শহীদ হয়েছেন, বিশেষ করে জুলাই আগস্টে আমাদের সন্তানেরা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি, এবং তাদের সঙ্গে যারা আহত হয়েছেন, যারা অঙ্গহানি হয়েছে যাদের, তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং আমার দলের পক্ষ থেকেও তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে সকালে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, মায়ের ডাকের একটি অনুষ্ঠান। সঞ্জিদা এখানে আছে কিনা আমি জানি না। এই একটি মেয়ে যাকে আমি স্যালিউট করি, যারা গুম হয়ে গেছে, এই পরিবারগুলোকে নিয়ে তাদের কথা বলতে এই মেয়েটি এককভাবে লড়াই করেছে। আজকে তার কথা আমার নিশ্চয়ই বলতে হবে। হুমার কথা বলতে চাই এই জন্যে যে জাতিসংঘের আমরা যখনই কোনো নির্যাতনের শিকার হয়েছি, যখনই আমাদের কেউ গ্রেফতার হয়েছে, যখনই শারীরিকভাবে নির্যাতিত হয়েছে, আমরা কিন্তু জাতিসংঘের অফিস থেকে ছুটে গেছি এবং আমরা সেখানে যাকে পেয়েছি, হুমাকে পেয়েছি। হুমা সবসময় আমাদের সঙ্গে সেই সহযোগিতাটা করেছেন। আমি তাকেও আজকে আন্তরিকভাবে আমি অভিবাদন জানাতে চাই। আমরা একটা ভয়ঙ্কর, ভয়াবহ, একটা মনস্ট্রাস একটা সময় পার হয়ে এসেছি। আমি বারবার ওই কথাগুলো বলেই নিজেকে এবং আপনাদের সকলকে আমি ভারাক্রান্ত করতে চাই না, কিন্তু এটা সত্য যে সেই সময়টা ছিল আমাদের জন্য একটা ভয়ঙ্কর সময়। আমাদের দলের ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছিল, এখনো সেই মামলা কিন্তু তুলে নেয়নি আসিফ নজরুল সাহেব, কিছু কিছু বাকি আছে এখনো। আমরা আশা করছি যে খুব শিগগিরই এই মামলাগুলো তুলে নেওয়া হবে। আমাদের প্রায় ১৭০০ নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স।
আজকে যে সকালে অনুষ্ঠানে গিয়েছিলাম, সে অনুষ্ঠানে ছোট বাচ্চা মেয়েটা, যেটা বয়স ছিল তখন যখন তার বাবাকে তুলে নিয়ে যায় 5 বছর, এখন তার বয়স প্রায় আপনার 17-18 বছর, বেশি হতে পারে বোধহয়। সে এখনো বলছে যে এখনো তো আমি আমার বাবাকে দেখতে চাই, আমার বাবা আমার হাত ধরে আমাকে ঈদের মাঠে নিয়ে যাবেন, এটা চাই।